সার্টিফিকেট সংশোধন করা যে কি পরিমাণে প্যারা এটা যে করে সেই জানে ভালো। 2টা দিন যে পরিমাণে ছোটাছুটি আর দৌড়াদৌড়ি পুরোটাই হাঁপাই গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাহ্নের অপেক্ষা। সকালে ঘুম থেকে উঠেই আজ অনেক সকালে প্রায় 7টার সময় ক্লাস ছিল। ক্লাস নিয়ে চলে আসি বাসায় এসে দেখে আম্মু পান্তা ভাত খাচ্ছে। দেখে আমারও খুব শখ হলো, অনেকদিন পর পান্তা ভাত দেখে আমিও একটু খাচ্ছিলাম আম্মুর সাথে পান্তা ভাত। এরপর মাংসের ঝোল দিয়ে রুটিও খাচ্ছিলাম। আমাদের পাশের বাড়ির চাচি গম এবং জিরা ডাল সবকিছু শুকাইতে দিয়েছিল আমাদের বাসার সামনে, সেটা একটু ভিডিও করেছিলাম। তারপর রেডি হয়ে আমি আর আব্বু বের হয়ে পড়লাম সারাদিনের উদ্দেশ্যে। আজ প্রথমেই চলে গিয়েছিলাম আমার কলেজে। আমি পড়েছিলাম সরকারি মহিলা কলেজে। কলেজে যে প্রথমেই প্রত্যয়নপত্রটা সংগ্রহ করে নিলাম। প্রত্যয়নপত্রটা আমাকে দিয়েছিল কলেজের কম্পিউটার অপারেটর ভাইয়া করে দিয়েছিল। দেন ওইটা নিয়ে প্রিন্সিপালের কাছ থেকে সাইন করে নিলাম, সাইন করে চলে আসলাম। এরপর চলে আসলাম আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম যে স্কুল থেকে, রহিম আফসার স্কুল থেকে, সেই স্কুলে এসে হেড স্যারের কাছ থেকে সাইন করে নিলাম প্রত্যয়নপত্রটা, সাইন করে চলে আসলাম। স্কুল থেকে আসার সময় অনেকটাই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন আমি আর আব্বু একটা দোকানে বসেছিলাম। কিছুক্ষণ বৃষ্টি থামার পরে চলে যাই আমার জেএসসি এক্সাম দেওয়া সরকারি গার্লস স্কুলে। ওখানে যে ম্যামের কাছে সাইন করতে যায় প্রত্যয়নপত্র। দেন ম্যাম বলে স্কুলের যেই ফাইল থাকে, ফাইল বা যেই নোটিশ কাগজটা থাকে ওইটাতে করে তো প্রত্যয়নপত্রটা উঠাই নিয়ে আসতে হবে। ওখান থেকে চলে যাই কম্পিউটারের দোকানে যেয়ে সেই ফাইলটাতে করে নিয়ে আসি ওই প্রত্যয়নপত্রটা। দেন ম্যাম সাইন করে দেয়। দেন আবার চলে আসি উপজেলায়, চলে যাই প্রাথমিক শিক্ষা অফিসে। প্রাথমিক শিক্ষা অফিসটা ছিল উপজেলার তিনতলাতে যে ওখান থেকে সব তথ্যগুলো নিয়ে আবার কম্পিউটারের দোকান থেকে সবগুলো কপি করে আবার নিয়ে যেয়ে জমা দিয়ে আসি। পিএসসির সার্টিফিকেটটাকে সংশোধনের জন্য আবেদনটা জমা দিয়ে আসি পিএসসি প্রাথমিক অফিসে। কাগজপত্র জমা দিয়ে চলে আসি কম্পিউটারের ঘরে। কম্পিউটারের দোকান থেকে আমি এফিডেভিটের জন্য যেই নোটিশটা হবে সেটাকে আমাকে নোট করে আলাদাভাবে বের করে দেয়। সেটাই আমি সবকিছু ঠিক আছে নাকি চেক করে নিচ্ছিলাম। তখন অলরেডি লাঞ্চ টাইম অনেকক্ষণই পার হয়ে গিয়েছিল। দেন আব্বু পুরি নিয়ে এসেছিল আব্বুর আর আমার জন্য, সেটাই আমি আর আব্বু খেয়ে নিচ্ছিলাম। চেক করছিলাম এফিডেভিটের যেই নোটটা দিয়েছে সেটাতে কোনো ভুল আছে কিনা। দেন ভাইয়া চলে আসে, যেগুলো ভুল ছিল কম্পিউটারের দোকানের ভাইয়াকে দিয়ে ঠিক করাই নিয়ে দলিলে এফিডেভিটের কাগজটা ঠিক করাই নিয়ে চলে আসি বাসায় এসে আম্মুর স্বাক্ষর করাইতে হবে। বাসায় আসতে আসতে 3:30 বেজে গিয়েছিল। তখন আর আমার হাতে একদমই টাইম ছিল না, তাই কেক খাচ্ছিলাম আর আম্মুকে দিয়ে সাইনগুলো করাই নিয়ে আম্মুর পিকটা আটকাই দিলাম এফিডেভিটের কাগজের সাথে। আটকাই দিয়ে আমি চলে গেলাম কোচিংয়ে। আমার ক্লাস ছিল ওই দিন। ক্লাস শেষ করে এরপর আবার চলে যাই উপজেলায় একটা ভাইয়ার কাছে এফিডেভিটের কাগজটা জমা দিতে হবে। জমা দিয়ে আবার চলে আসি কোচিংয়ে। ওই দিন টিচার্স মিটিং ছিল। ওই দিন সারাটা দিনই এত পরিমাণে বৃষ্টি ছিল বলার মতো না। বৃষ্টির মধ্যে ভিজেই আমি এই কাজগুলো কমপ্লিট করেছি। বোরখা তো ভিজে অবস্থা খারাপ ছিল, সেই অবস্থাটা নিয়েই সারাদিন ঘোরা হয়েছিল। দেখেন আমার বোরখার কি অবস্থা হয়েছে। তারপর বাসায় চলে আসি। এত পরিমাণে খিদা লেগেছিল সারাদিনের এই ছুটাছুটিতে, বাসায় এসে ভাতটা খেয়ে নেই সবকিছু বাদ দিয়ে। এরপর গোসল করে স্কিন কেয়ারটা করে নিলাম। সারা দিনটা যেভাবে উপস্থাপন করলাম বিষয়টা একদমই এতটা সহজ না, অনেক কষ্ট করতে হয়েছে সারাটা দিন আজকে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।